আসসালামু আলাইকুম বাংলাদেশের সবাইকে। একটু ছোটো ডিটেলস বলি, একটু ডিটেলস দিয়ে শুরু করি, তাহলে বুঝতে পারবেন যে কেন ডিটেলসটা বলছি। ফেসবুক 2004-এ শুরু হয়, মানে লঞ্চ হয় 2004-এ ফেব্রুয়ারি 4 তারিখ। আমি 2006-তে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলছি। আমার ফ্রেন্ডসরা খুলছে কানেক্টেড থাকার জন্য, খুলছি। তখন আমার কাছে এরকম স্মার্টফোন অ্যাভেলেবেল ছিল না, তাও খুলছি, একটা স্মার্টফোন নিয়ে খুলছি যে আচ্ছা কানেক্টেড থাকি। তখন থেকে আজকে এই টাইম পর্যন্ত আমি, কেউ যদি এই ভিডিওটা দেখার পর মনে করেন যে আচ্ছা এই ছোটো ছোটো ইস্যু হলে তো মানুষে ভিডিও বানায়, এটা বানায়, ওইটা বানায়, এই করে সেই করে, আপনারা একটু ফেসবুক আমার অ্যাকাউন্টে যদি যান বুঝতে পারবেন যে আমি কতটা ডিঅ্যাক্টিভেটেড থাকি ফেসবুকে। ডিঅ্যাক্টিভেটেড বলার কারণ কি, আমার হ্যাপি মোমেন্ট বলেন, দুঃখের মোমেন্ট বলেন, কোনো কিছু আমি ফেসবুকে শেয়ার করি না ভাই। ছবি বলেন, এই বলেন, সেই বলেন, আমি একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য দিছি, ঠিক আছে, একটা ফেসবুক অ্যাকাউন্ট চালানোর জন্য যে আমি দিছি। এখন ফেসবুক অ্যাকাউন্টে খালি আমি দেখি, ভিডিওস দেখি, আর কিছু দেখি না ভাই। মেসেঞ্জারে কানেক্টেড থাকি, ব্যবসা বাণিজ্য করি, এই জন্য মেসেঞ্জারে কানেক্টেড থাকতে হয়। কিন্তু আমার এই ভিডিওটা করার কারণে আপনি মনে করেন না যে আজকে একটা ইস্যু হয়েছে, ছোটোখাটো ইস্যু হয়েছে, আমি এত বড় আন্দোলনও আমি কোনো ফেসবুকে ভিডিও বলেন, এই বলেন, সেই বলেন, আমি আপলোড করি না, কারণ আমি জানি বা আপলোড করে কোনো খুব একটা কিছু হবে না ভাই। কারণ মানুষজন খালি দেখতেই পারবে, এছাড়া আর কিছু হবে না ভাই। আমি বিয়ে করছি, আমার একটা বাচ্চা আছে, এই কারণে ফেসবুকে ছবি দেই, বা মনে করেন যে একটু স্টোরি দেই, এইভাবে 6 মাসে একবার একটা স্টোরি দেই, একটা ফেসবুক একটা প্রোফাইল পিকচার আপলোড করি, 6 মাসে চেঞ্জ করি। কারণ আমার ফ্যামিলি মেম্বাররা আছে, আমার কিছু ক্লোজ ফ্রেন্ডসরা আছে যারা আমাকে এইগুলো দেখলে খুব খুশি হয়। আমি জানি কারা কারা খুশি হয়, বা কারা কারা আমাকে মানে আমার ওয়েল উইশার আছে। কিন্তু আমার এই ভিডিওটা করার কারণ হইতেছে হোয়াট দ্য ফাক ভাই, গাজাতে রাতের আধারে এইভাবে ম্যাস কিলিং ভাই, এগুলো মানা যায় না ভাই, এগুলো মানা যায় না ভাই। রাত্রে আধারে পোলাপাইন মানুষজন রোজা রাখছে, ইফতার ভাঙছে, মনে করেন যে উইদাউট মানে এনি নোটিফিকেশান, যেখানে সিজ ফায়ার করা হয়েছে উইদাউট এনি নোটিফিকেশান, কিচ্ছু করে নাই ভাই, 400-500 মানুষ মেরে ফেলেলো ভাই। আরে ভাই যুদ্ধ হইতেছে, যাই হইতেছে ভাই, তোরা 50 বছর ধরে বিগত প্যালেস্তাইনে তোরা মানুষের টিকতেই দিতেছিস না। এই মানুষগুলার ইন্টারনাল কত ঝামেলা আছে, ইন্টারনাল কী আছে না আছে বা এটা পরের কথা ভাই। কিন্তু এইভাবে মানুষ মাইরা ফেলানো রাতের আধারে, পোলাপ্যান্টি রোজা রাখছে, পোলাপ্যান্টির সামনে ঈদ, এইভাবে রাতের আধারে মাইরা ফেলানো, এইটা ভাই কোনো দিক দিয়েই কোনো জায়গায় আমি মনে করি না এটা জাস্টিস ভাই। নিজের উপরে যখন আসে তখন বুঝে, আমার একটা 1 বছরের বাচ্চা আছে ভাই, আজকে যদি এই সিন আমার দেখতে হতো, বা ওর যদি দেখতে হতো তার বাপের ব্যাপারে, বা আমার যদি দেখতে হতো আমার ছেলে সন্তান, আমার ফ্যামিলির ব্যাপারে ভাই, তখন আমার আজকে গাজার যা যাইতেছে মেন্টালিটি মানুষের ভিতরে, এটা ভাই কোনোভাবেই আমরা কেউ ফিল করতে পারবো না ভাই। কোনোভাবে ফিল করা যায় না। এই ইসরায়েল আমেরিকা আরও আদার, আমার নলেজ খুব কম ধরতে পারেন, কিন্তু যতটুকু ভাষা আমি জানি, যতটুকু একটু হলেও তো জানি, ফেসবুকে যেহেতু কানেক্টেড থাকি, 4-5টা ভিডিও যখন আসে, একটু গুগল যখন সার্চ করি, কিছু হলেও তো জানি। এই কান্ট্রিগুলা মনে করেন যে মানে কি এরা কি যখন মরবে, এরা কি প্যালেস্তাইনের জায়গা নিয়ে মরতে পারবে ভাই? এরা তো প্যালেস্তাইনের জায়গা নিয়ে মরতে পারবে না, এরা তো একদিন মারা যাবে। রাতের আধারে একটা মনে করেন বাচ্চা, কোন জায়গায় আমি বুঝি না হিউম্যানিটি, যে একটা স্কুলে, একটা হসপিটালে মানুষ বোম মারতে পারে। একটু মানবিকতা মানে এমন তোমাদের হয়ে গেছে গা, যে মানে আমার এখন প্যালেস্তাইন লাগবেই, আমার বাই হুক অর বাই ক্রুক, আমার এখানে আমি মানুষ মরুক যাই মরুক, আমার এখানে দেখার বিষয় না ভাই। আমরা এতগুলো মুসলমান কান্ট্রি আছি, তো আমরা পুরো ওয়ার্ল্ডে হাইপোথেটিক্যালি 200 কান্ট্রি আছি ধরেন না, 200 কান্ট্রি মিলে 2-3টা কান্ট্রির লোকে আমরা পারি না ভাই। এখন ওই 2-3টা কান্ট্রি কি আমাদের মানে কি, মানে অনেক চিপা বুদ্ধি আছে, যে বুদ্ধিগুলো খাটাইলে মনে করেন যে এই যারা অ্যাটাক করছে, কারা অ্যাটাক করছে, নাম নিয়ে আসলে লাভ নেই ভাই, নাম আপনারা সবাই জানেন কে করছে। এইগুলো কান্ট্রিগুলোর আমরা দমাইতে পারি না চিপা বুদ্ধি দিয়ে, ওদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, ওদের সাথে কোনো ধরনের ডিপ্লোম্যাটিক বন্ধুত্ব, কোনো ধরনের ট্রেডিং বলেন, কোনো ধরনের যা কিছু বলেন ভাই, আমরা যদি টোটাল বন্ধ করে দিই এই কান্ট্রিগুলোর সাথে, আমরা 100 কান্ট্রি 150 কান্ট্রি যদি বন্ধ করে দিই, তাও ওরা দমবে না ভাই। রাতের আধারে ভাই এগুলা মনে করেন, একটা পোলার কালকে ভিডিও দেখলাম, যে একটা পোলা তার বাপের জুতা পাইছে, জুতা পাইয়া বলে কি যে আমার বাপের জুতা যেহেতু পাইছি বাপরেও পাবো। ওই পোলার বাপ, মা, দাদা, দাদি, তার ছোট বোন সব ডেড।
এভরিওয়ান ইজ ডেড, ওই পোলা ভাই বাইচা আছে। এখন কি করতে পারে মানুষজন, কান্ট্রিগুলো করতে পারে কি জানেন? এই যে একটা ম্যাস কিলিং হইলো, এই যে একটা 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 ঝামেলা হইলো, এখন আইসা সবাই ফেসবুক তারপরে যে কোনো মিডিয়াতে আইসা বলবে কি যে ভাই এখন তো ডোনেশন লাগবে, ভাই আমাদের ডোনেশন দেওয়া উচিত, ভাই ওরা খাইতে পারতেছে না, এই করতেছে না। আরে ভাই আগে তো মানুষের বাইচা থাকতে হবে, এদের খাওয়া, এদের কাপড় চোপড় পরে। এরা তো রাত্রবেলা ঘুমাইলে চিন্তাই করতে পারে না, এরা এভাবেই ঘুমায় মনে হয় যে ভাই আমরা সকালবেলা নাও বাঁচতে পারি, তাই না ভাই, নাও বাঁচতে পারি। এই কয়েকটা কান্ট্রি যারা এই প্যালেস্তাইনের বিগত কত বছর ধইরা এইভাবে মানুষ মারতেছে, আমরা পারি না যে এইগুলা মানুষ এই কান্ট্রিগুলারে কোনোভাবে চিপা বুদ্ধি দেয় ওদের ঈদ দমায় রাখতে? এমন বড় কিছু ওই কান্ট্রিগুলো হয়ে গেছে যেখানে ওরা ম্যাস কিলিং করতেছে, তাও কোনো কান্ট্রির আমরা মনে করেন যে কোনো কথা বলতে পারতেছি না। আর খালি আইসা একটা কথাই বলি যে ডোনেশন লাগবে, কাপড় লাগবে, এটা লাগবে, নাই ওষুধ নাই, হাসপাতাল নাই, কোনো এটা নাই, তোমরা আসো, তো এইটা ডাকো, ওইটা ডাকো, এইটা করো। আরে ভাই এই মানুষগুলো মরবে কেন? এই মানুষগুলা যারা আজকাল এই যে কয়দিন আগে, এই 2-3 দিন আগে যে মারা গেল পিচ্চি বাচ্চাটা, একটা মেয়ে, ছোট একটা মেয়ে, মানে ছোট একটা মেয়ে, তার তো ফ্যামিলির শেষই, তার একটা হাত নাই। মনে করেন ওর মেয়ের বয়সটা হবে সর্বোচ্চ 1.5 থেকে 2 বছর। তো এই মেয়ের তো আমার মনে হয় আর বাইচে থাকার মানে তো পুরো জীবনটাই তাহলে অভিশাপ হয়ে গেল ভাই। আমার মানে আমি গত 2-3 দিন ধরে ঘুমাইতে পারতেছি না আসলে বলবো না, মানে এমন একটা হাজারি হইতেছে ভিতরে যখন ফেসবুকে ভিডিওসগুলো দেখি যে মানে আমরা শেয়ার করতেছি ভিডিওস, আমরা সব দেখাইতেছি যে ঝামেলা হইতেছে, মানুষ মারা গেছে, কিন্তু কোনো কান্ট্রিজ উই আর নট টেকিং স্ট্যান্ড। সব কান্ট্রিজ থেকে একই জিনিস। এক কান্ট্রিতে দেখলাম যে টিভি দেখতেছে, ইসরায়েলের প্রেসিডেন্ট সামনে আইছে, ওই টিভিটা বেসবল ব্যাট দিয়ে ভেঙে ফেলাইলো। কেন? এইটা কী লাভ হইলো ভাই? বেসবল ব্যাট দিয়ে ভেঙে ফেলাইলো টিভিটা, কী লাভ হইলো? এই যে আমাদের বাংলাদেশে, আপনি জানেন বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয় এখনকার সময়। একটা অভ্যন্তান হয়েছে, কখন হয়েছে? যখন মানুষের উপরে আসছে। এখন তার মানে কি আমরা ওয়েট করবো যে বাংলাদেশে বা যে কোনো কান্ট্রিতে যখন এইসব হবে তখন আমরা একটা স্ট্যান্ড নিব? কেন? আমরা যত কান্ট্রিজ আছে, যত মানুষজন আছে, এই ব্যাপারে একটা কোনো স্ট্যান্ড নিতে পারি না? ওরা যারা এই প্যালেস্তাইনের উপর এরকম হামলা কইরা এত মানুষ মেরে ফেলালো, তা বলতে চাইতেছেন তারা 150-200 কান্ট্রির সাথে ওরা যুদ্ধ করে পারবে? আর আমরা তো যুদ্ধেই যাবো না ভাই। আমার যদি আজকে অনেক টাকা থাকতো, আমি নিজেই মনে করেন যে প্যালেস্তাইনে বাঁচাইতে চলে যেতাম ভাই। আর এটার জন্য আমার যুদ্ধ করা লাগতো না ভাই। অনেক চিপা বুদ্ধি আছে ভাই, যেটা মনে করেন যে অ্যাপ্লাই করা যায়। আমি ভাই মনে করেন যে প্যাথেটিক। আমি আল্লাহর কাছে খালি একটা কথাই বলি, আল্লাহ তুমি তো এখানে আসো, তুমি তো অবশ্যই আসো, আমি একজন মুসলমান মানুষ, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তোমার জাস্টিস দেখাও আল্লাহ, তুমি তোমার জাস্টিস দেখাও। যে মানুষগুলো এই রাতের আধারে এতগুলো মানুষের জান ফালায় দিল, এই মানুষগুলো এক রাত ওদের খাওয়া, এটা আসলে ওদের হাতে না ভাতে মারা উচিত। এক রাত ওদেরকে খাইতে দেওয়া উচিত না। ওরা যে খাইতেছে বসে বসে ডেলিশিয়াস ডিনার করতেছে, লাঞ্চ করতেছে, যে মানুষগুলো রাতের আধারে, এই মানুষগুলো কীভাবে পারলো রে ভাই এই মানুষগুলোর মাইরা ফেলাইতে? যেখানে সিজফায়ার বলা হয়েছে, সামনে ঈদ, রোজা, রমজান। এক পোলা দেখি, আরেকটা ভিডিও দেখলাম, এক ছেলে অনেকগুলো শপিং করে নিয়ে আসছে। ওরা আগে একটা ভিডিও আপলোড করছে, অনেকগুলো শপিং করে নিয়ে আসছে যে তার পোলা ফ্যামিলি নিয়ে ঈদ করবো। এই পুরো ফ্যামিলিটাই নেই ভাই, এই ফ্যামিলিটাই নেই ভাই। তা এইখানে ডোনেশন, এইখানে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, চিকিৎসা দিয়ে কী হবে ভাই? হ্যাঁ, এটাও তো একটা টাকার খেলা আমার যেটা মনে হয়। হ্যাঁ, এটা ভাই, এটা উচিত না। আমাদের সবার উচিত যে সবগুলা কান্ট্রির উই মাস্ট টেক সাম অ্যাকশন, যে না তোমরা যেটা করতেছো, তোমাদের ইন্টারনাল ঝামেলা আছে, ঠিক আছে, বুঝছি। সব দেশের সাথে সব একটা ইন্টারনাল, একটা এমন একটা দুনিয়াতে চলে আসছি, সব দেশের সাথে সব ইন্টারনাল ঝামেলা আছে। কেউ পিস চায় না ভাই, একটা ইন্টারনাল ঝামেলা লেগে থাকে। তাই বইলা ইউ ক্যানট কিল, মানে রাতের আধারে এত মানুষ, যেখানে মুয়াজ্জিন আজান দিতেছে আর কানতেছে ভাই। এটা এই বয়সে এসে এটা দেখবো, এটা কি মানা যায় ভাই? যেখানে মানুষজন সবাই থাকবে। আমরা বাংলাদেশে এতগুলো মানুষ মেরে ফেলাইলো আন্দোলনের সময়, তারপরে মানুষ এমন চেতলো যে না আমরা এই সরকারি চাই না, সরকার ফালাই দিছে মানুষজন। সেখানে এতগুলা কান্ট্রি সবাই দেখতেছে ফেসবুকে, যে কি ফেসবুকে বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলেন যে কি হইতেছে না হইতেছে, সবাই আপ টু ডেট দেখতেছে যে এই মাইরা ফেলছে, এইটা করতেছে। আর গাজার এই কয়দিন আগের ভিডিও তো ভাই দেখাই যায় না ভাই, এত খারাপ লাগে ভাই,
এটা তো ভাই দেখাই যায় না, মানে মানে কষ্টে ভাই এক মেয়ে একটা একটা মা একটা তার সন্তানের নিয়ে কাঁদতে যে আমি লাশ যে নিয়েছি, কারণ আমি যে আমার তো জায়গাই পাইতেছি না আমি যে এটা দাফন করব। এখন এই দাফন করার পরে এই জায়গা কি থাকবে কিনা আদৌ, আমি আমার মেয়ের কবরে, আমি মেয়ের বাচ্চাটা মেয়ে ছিল, এই মেয়ের কবরে এসে আমি জিয়ারত করতে পারবো কিনা এটা তো আমি জানি না ভাই। এগুলো এগুলো মানুষের চিন্তা ভাবনা। আর লাশের উপর লাশ শুয়ে আছে, লাশের উপর লাশ রাইখা, হ্যাঁ সবাই মনে করেন যে বৈশাখের সামনের, ওরা তো পাগল হয়ে গেছে, মানে কি মা নাই, মা মরে গেছে, বাচ্চা মরে গেছে, বাচ্চার বাপ মরে গেছে, একটা এন্টায়ার ফ্যামিলি মরে গেছে, বিল্ডিং ভাঙা ফেলাইছে, বম্বিং করে ফেলাইছে। এইটা ভাই কি কোনো কথা ভাই? এইটা কোনো দিক দিয়ে কোনো, আমি খুব ছোট একটা বাংলাদেশের সিটিজেন মানুষ, আমি নিজে যে আমার এই ভিডিওতে খুব একটা কিছু হবে আমি আসলে আমি জানি না, কিন্তু এরকম স্ট্যান্ড যদি পৃথিবীর 100 কান্ট্রি যদি নেয়, আজকে উই ক্যান সেভ প্যালেস্তাইন। যা হইতেছে এইগুলো যদি আমাদের সাথে হইতো ভাই, আমাদের মানুষের সাথে হইতো ভাই, তখন আমাদের উপর দিয়ে যাইতো ভাই। এটা মানা যায় না ভাই, এটা মানে বিয়ন্ড প্যাথেটিক বলার কিছু না ভাই, এটা প্যাথেটিকও না ভাই, এটা একটু হিউম্যানিটি যদি মানুষের থাকে এই কাজটা করতে পারে না। যত বড় ক্যাচাল হোক ভাই, যত বড় ঝামেলা হোক, আমি বুঝলাম অনেক বড় ঝামেলা, আমরা ওরকম ক্রিটিক্যাল কি সিচুয়েশন কি ভিতরে যাইতেছে, এত ভিতরে তো যাওয়ারই দরকার নেই ভাই। আমাদের মানুষ মেরে ফেলাইছস তোরা, এটা ভিতরে আমরা কি যাব? এই ডোনেশন দিয়ে কী হবে গাজার মানুষদের? আজকে গাজার মানুষের দেখলাম যে বড় বড় সেলিব্রিটিটা বলেন, বড় বড় প্লেয়াররা বলেন, ওরা ডোনেশন দিতেছে। আরে ভাই এই ডোনেশন লাশ সামনে নিয়ে বসে আছে বাপে তার ছেলে তার বাপের লাশ সামনে নিয়ে বসে আছে, আর অর্ধেক মানুষজন জানেই না ওদের ফ্যামিলি মেম্বারের লাশ কই আছে। এরা খায়, এরা তো খাওয়াই, ওদের তো অ্যাপাটাইটই আমার মনে হয় নাই, এরা যে খাইবো কিছু, এটা যে খাবে কিছু, আই ডোন্ট থিঙ্ক যে ওদের কোনো অ্যাপাটাইট আছে যে আচ্ছা আমাদের ডোনেশন আসছে আমরা এখন খাবো, এখন এই দেশ থেকে আমাদের ডোনেশন দিচ্ছে, আমাদের কাপড় দিচ্ছে, আমরা এই করছে সেই করছে, আমরা এখন খাবো। ভাই প্যালেস্তাইনের মতো যদি ছেড়ে দেওয়া হয়, ওদের এত কিছু দরকারই নেই, ওরা নিজেদের মতো নিজেরা খাওয়া দাওয়া করে নিজেরা সেফলি বাঁচতে পারলে ওদের কাছে অনেক ভাই, অনেক। মানে ভাই আমি কি বলবো আর, মানে এই ছোট একটা বিষয় নিয়ে আমি মানে অনেক বড় একটা ইস্যু নিয়ে এরকম ছোট একটা ভিডিও বানাইলাম। আসলে আমি জানি না এটা আসলে কেন, বাট আমি থাকতে পারি নাই ভাই, এই জন্য ভাই আমি ভিডিওটা বানাইছি। প্লিজ উই শুড টেক স্ট্যান্ড, আমরা সবাই প্যালেস্তাইনকে একটু হলেও কোনোভাবে যেভাবে পারি, যে কান্ট্রি যেভাবে পারে সহযোগিতা করি, কারণ দে নিড হেল্প। আমরা এখন যদি পৃথিবীর মানুষ ওদেরকে হেল্প না করে, আমরা যখন বিপদে পড়বো কেউ হেল্প করবে না ভাই, কেউ হেল্প করবে না। আর এটা মানাই যায় না, রাতের আধারে এত 400-500 যান চলে যাওয়া, এটা ভাই মানে যত দেশ দরকার হোক, এটা ভাই মানা যায় না ভাই। থ্যাংক ইউ ভাই, আমি আসলে নিজে পারি না ইমোশনটা ধরে রাখতে, এই জন্য কিছু শেয়ার করলাম ভাই। ইনশাল্লাহ ভাই আই লিভ অল দ্য থিংস টু আওয়ার অলমাইটি, দেখি আমাদের অলমাইটি কি জাস্টিসটা প্যালেস্তাইনের মানুষদের সাথে করে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।